যেটা 5 আগস্ট যে অভ্যুত্থান করেছে এই বিষয় এই প্রথমে আমি 2024 সালে যে গণ অভ্যুত্থানটি হয়ে গেল আমাদের চোখের সামনে, আমরা যা কিছু দেখেছি তাই একদম হুবহু আমি এই বইটাকে তুলে ধরেছি, একদম সময়, কাল, দিন সব কিছু মিলিয়ে। দেখা স্বাধীনতা ও 24-এর গণ অভ্যুত্থান। এখানে আমার দেখা স্বাধীনতা কেন বইটির নামকরণ করা, বইটির নামকরণ করা হলো এই জন্যই যে আমরা যারা আছি, ধরেন আমার বয়স তো বেশি না, আমরা তো স্বাধীনতা দেখিনি। আমরা 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে বাংলাদেশে আছি সেই বাংলাদেশটা আমরা দেখেছি যে বহির্বিশ্বে আমাদের পাশের যে দেশ আছে তাদের কাছে এবং আমাদের ডোমেস্টিক যে রাজনীতি আছে, আমাদের নিজেদের যে রাজনীতি আছে, এই রাজনীতির ঘেরাকলে পড়ে আমরা আসলে বাঙালিরা পরাধীনতায় ভুগতেছি। এই পরাধীনতার শিকলটা এত বেশি শক্তভাবে আমাদেরকে বেঁধে ফেলেছে যে 2017 বছর একটা মানুষ জোর করে ক্ষমতায় ছিল। শুধু জোর করে তিনি ক্ষমতায় থাকেননি, তিনি মানুষকে গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছেন এবং এমন এক পরিস্থিতি হয়েছে যে 2024-এর যে গণ অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানে যদি ছাত্র জনতা হেরে যেত তাহলে ঘর থেকে ধরে ধরে নিয়ে তিনি মানুষ হত্যা করেন। এটা একদম আমরা নিশ্চিত হয়ে গেছি, যার জন্য আমাদের আর পিছনে ফেরার কোনো অপশন ছিল না। এই জন্য এই গণ অভ্যুত্থানটা, আর এই গণ অভ্যুত্থানটা হওয়ার সময় ছাত্রদের কী পরিমাণে ভূমিকা ছিল এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কী ভূমিকা ছিল, কে কীভাবে কী কাজগুলো করেছে এবং তিনি যে একজন দাম্ভিক ছিলেন শেখ হাসিনা, বিগত স্বৈরাচার সরকার, এনার যে দাম্ভিকতাটা কোন লেভেলে চলে গেছে। তিনি নিজেকে আল্লাহ খোদা বাবা ধরেছিল এবং মানুষ তো বলে আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে একটা ধর্ম প্রচার করা শুরু করে দিয়েছে, যেখানে পূর্ণভূমি ধ্বংস স্থাপন করা হয়েছে। হ্যাঁ, এই জন্যই মনে করেন যে এই বইটাতে টোটালি আপনি এই বইটা পড়লে একদম লাইভ দেখতে পারবেন যে 24-এর গণ অভ্যুত্থান। এখানে আমি চেষ্টা করেছি মোহাম্মদপুরে কী ঘটেছে দেখানোর জন্য, চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কী ঘটেছে দেখার জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী ঘটেছে তাও তুলে ধরার চেষ্টা করেছি, উত্তরায় কী ঘটেছে তাও তুলে ধরার চেষ্টা করেছি যে শাহবাগে প্রতি মুহূর্তে কী হয়েছে এই ঘটনাগুলো, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে এবং সারা দেশের মানুষ কীভাবে এটার সাথে রিলেটেড হলো। এটাকে হুট করে হয়ে গেল একটা গণ অভ্যুত্থান না, হুট করে হয়নি। এই বইটাতে এটাও মেসেজ দেওয়া হয়েছে যে গণ অভ্যুত্থানটা হুট করে হয়নি। গণ অভ্যুত্থানটা হওয়ার পিছনে নির্যাতন, জুলুম, প্রত্যেকটা মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে, মানুষ মুক্তি চায়। আর আমি এই বইটাতে এটা উল্লেখ করেছি, মানুষ যে একটা দেশ, অনেকে সুশীলরা আছে আর কি, তারা বলে যে এই ছেলের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে যে একটা দেশ কতবার স্বাধীন হতে পারে। একটা দেশ ততবারই স্বাধীন হতে পারে যতবার এই দেশের মানুষ মনে করবে যে আমরা স্বাধীন না। অর্থাৎ তাদেরকে তাদের চলাফেরা, কথাবার্তা, তাদের কাজে দেখেন ডিজিটাল সিকিউরিটি আইন করে বছর স্বাধীনতা অর্জন করার পরেও আমি যে বইটা লিখেছি মতিউর রহমান রেন্টুর আমার ভাষায় বইটা এতদিন কিন্তু কী ছিল, ব্যান্ড ছিল। এখন বইটা কিন্তু প্রকাশিত। তার মানে কি, ব্যান্ড ছিল সত্য বললে আমাদেরকে গ্রেপ্তার করা হতো। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি তো দেখা গেছে এটা দেওয়া যাবে না, এমন পরিস্থিতিতে দেশবাসী ছিল। আপনি সাংবাদিকতা করতে পারতেছেন না, এমন পরিস্থিতির কারণে মানুষ ফিল করেছে যে মানুষের মুক্তি দরকার, স্বাধীনতার দরকার। আর এই জন্যই মানুষ মনে করেন যে এই গণ অভ্যুত্থানটা হয়েছে। আর এই গণ অভ্যুত্থানটা নিয়ে তরুণ প্রজন্ম এই বইটা পড়ে কী জানতে পারে। তরুণ প্রজন্মের জন্য এই বইটা লিখলাম, আমাদের দেশের একটা সংস্কৃতি আছে যা ইতিহাস বিকৃত হয়ে যায়, ইতিহাস পাল্টে যায়। আসলে যেটা ঘটছে সেটা 10 বছর পরে, 5 বছর পরে আর খুঁজে পাওয়া যায় না। এক একজন এক একটা ক্রেডিট নিতে থাকে। দেখেন যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানটাতে
ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। কেউ তাদেরকে বলে না ভাই আপনি আসেন অংশগ্রহণ করেন বলেছে, অথচ শহীদদের তালিকা নিয়ে শহীদদেরকে নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেল। এখন বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা ভাগাভাগি করতেছে যে আমার দলের অমুকজন মরছে, আমার দলের এতজন মরছে, তোমার দলের এতজন মরছে। আরে ভাই, আপনাদের এই ভাগাভাগির জন্য অভ্যুত্থান হয়নি। অভ্যুত্থান হয়েছে এই দেশটা আমাদের মাতৃভূমি, আমরা 18 কোটি মানুষ কিভাবে সুন্দর করে বেঁচে থাকতে পারি, কিভাবে ভালো থাকতে পারি, কিভাবে নিজেদের ধর্মকর্ম পালন করতে পারি, এটা নিয়ে। এটার জন্যই স্বাধীনতা। স্বাধীনতাটা বলতে যে আমরা নিজের ভাষায় নিজের কথাগুলো বলতে পারবো, নিজের মতো করে চলতে পারবো, এবং আমরা উচ্ছৃঙ্খল হব না, ওইভাবে সুন্দর পরিপাটি একটি দেশ হবে। এই জন্যই স্বাধীনতাটা, এই জন্যই গণ অভ্যুত্থানটা হয়েছে। তো আমি আপনার মাধ্যমে দেশবাসীকেও জানাইতে চাই, এবং বইটা আপনি শুনে অবাক হবেন যে এই বইটি আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম খুব ভালোভাবে নিচ্ছে। অনেক বই সেল হয়ে গেছে, মাত্র 4 দিন হলো বইটা উঠছে, এখানে 20-30টা বই সেল হয়ে গেছে। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলে আছে, তারপরে জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই পরিষদ আছে, বিপ্লবী পরিষদ, ওইটার স্টলে আছে এই বইটা। তারপর হরিৎপত্রে প্রকাশনীতে প্রকাশ করেছে বইটি, হরিৎপত্র প্রকাশনীতে বইটি সেল হচ্ছে, মানুষ ভালো নিচ্ছে বইটি, ভালো সাড়া পেয়েছে। এই বইটি সমস্ত মানুষের কেনা কি জন্য দরকার সেটি হচ্ছে এই বইটির মাধ্যমে যারা বর্তমান প্রজন্ম আছে তারা দেখেছে স্বাধীনতা এবং 24-এর গণ অভ্যুত্থান। যখন আগামী প্রজন্ম আসবে সেই আগামী প্রজন্মের জন্য আমি মনে করি এই বইটি অনেক ধন্যবাদ।